হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিও আর বানানো হচ্ছে না, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছি, ফ্যামিলি ম্যান হয়ে গেছি, তো ভিডিও বানানো একটু অসুবিধা হয়ে পড়ছে। কাজ, তার সঙ্গে অফিস ডিউটি, ফ্যামিলি সব কিছুকে নিয়ে একসঙ্গে একটু চাপের মধ্যেই আছি আর কি, তো সেই জন্য হচ্ছে না। তোমরা সবাই কেমন আছো বলো। ভিডিওটা ক্যাজুয়াল ভিডিও বানাচ্ছি, সেরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি অ্যাজ এ জেই জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ওয়ার্ক কালচার বা যেটাকে জব প্রোফাইল বলে, যে কোনো ডিপার্টমেন্টেরই যেই হোক না কেন, মোটামুটি ওরকমই হয়, সেটা তোমাদের কাছে বলবো আমি। আর তারপরে এখন তো আলাদা করে আবার ফ্যামিলি ম্যানও হয়ে গেছি, তো সেই কারণের জন্যে একটু সমস্যা হয়ে আছে। সমস্যা বলতে সমস্যা নয়, সব ঠিকঠাক, মানে টাইম পাচ্ছি না, টাইমটা একটু মুশকিল হয়ে গেছে। তো অ্যাজ এ যেই তোমার যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, আমি যেহেতু মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের ডিপার্টমেন্টে আছি, তো এইখানেতে তোমার অ্যাজ এ যেই আমরা অ্যাজ এ মেনটেনেন্স হিসেবে কাজ করি। জেনারেলি এটা ইউরিয়া ম্যানুফ্যাকচারার অর্গানাইজেশন, তো সেই কারণের জন্য এইখানে ইলেকট্রিক্যালি ট্রান্সফরমার, মোটর সমস্ত কিছু আছে। সেই সমস্ত জিনিসের মেনটেনেন্স, ওভারহাউলিং সমস্ত কিছু আমাদেরকে দেখতে হয়। জেনারেলি দু ধরনের ডিউটি হয়, শিফটিং ডিউটি, জেনারেল ডিউটি। তো শিফটিং ডিউটির ক্ষেত্রে ABC 3 শিফটে হয়। জেনারেলি যে কোনো পাওয়ার প্ল্যান্টে তুমি যদি যাও, তোমাদের এই ধরনের ওয়ার্ক প্রোফাইল হবে, ঠিক আছে, হয় শিফটিং ডিউটি কিংবা জেনারেল ডিউটি। শিফটিং ডিউটির ক্ষেত্রে জেনারেলি ABC 3টে শিফট হয়। এ শিফট সকাল 6টার থেকে দুপুর 2টো, বি শিফট দুপুর 2টো থেকে তারপরে রাত 10টা, আর সি হচ্ছে রাত 10টার থেকে সকাল 6টা। তো শিফটিং ডিউটিতে কী হয় না, অপারেশন রিলেটেড কাজ হয়। যেমন আমাদের কোম্পানি যেহেতু ইউরিয়া ম্যানুফ্যাকচার কোম্পানি, তো সেখানে ইউরিয়া ম্যানুফ্যাকচার কোম্পানি অনেক ধরনের ধরো কনভেয়ার চলছে, ঠিক আছে, মোটর ঘুরছে, ট্রান্সফরমার চলছে, লাইটিং সিস্টেম, সমস্ত সিস্টেমের যে যদি কোনো তাৎক্ষণিক কোনো ফল্ট আসে সেটাকে রেকটিফাই করা হচ্ছে শিফটিং ডিউটির মেনলি জব। আর তারপরে শিফটিং ডিউটি বাদ দিয়ে তুমি যদি বলো যে জেনারেল ডিউটি 9টার থেকে 6টা, তার কাজ কি? তো ওদের জেনারেলি কাজ হয় কি, মেনটেনেন্স করা। একটা শিডিউল থাকে কি ট্রান্সফরমারের মোটামুটি 3-4 মাস পরে এই মেনটেনেন্সগুলো করা হবে। মোটরের প্রিভেন্টিভ মেনটেনেন্স করা হয় একটা পার্টিকুলার টাইম ওয়াইজ, ঠিক আছে। ব্যাটারি ব্যাংকের PM করা হয়। তো এই বিভিন্ন জিনিসগুলোকে আমরা জেনারেলি দেখে থাকি, সেগুলো জেনারেল শিফটে ডিউটি হয়ে থাকে। তো এরকম মোটামুটি হয়ে থাকে, এরকম ওয়ার্ক কালচার জেনারেলি হয়ে থাকে। এবারে মোটামুটি ধরে রাখো যে কোনো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেই তোমার এই ধরনের ওয়ার্ক কালচার হয়ে থাকে, ঠিক আছে। যে কোনো পাওয়ার প্ল্যান্ট বলো বা ইন্ডাস্ট্রি বলো, শিফটিং ডিউটি হয়ে থাকে। এবারে বাকি তোমার ধরো SSC, যে রেলওয়ে, এখানে জব প্রোফাইলটা অন্য ধরনের হয়ে থাকে। তো সে SSC রিলেটেড, RRB রিলেটেড হলে, যদি হয় রেলওয়ে রিলেটেড হয়, তো সেখানে আলাদা রকম জব প্রোফাইল হয়ে থাকে। আর বাকি ভিডিও অ্যাকচুয়ালি টপিক খুঁজে পাচ্ছি না যে কোন টপিকের বানাবো। তোমরা যদি সাজেশন দাও, সেক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি বানানোর, যে কোন টপিকে তোমরা অ্যাকচুয়ালি চাইছো। আর অ্যাকচুয়ালি ক্লাস করাতে এখন পারছি না টাইমের জন্য। ক্লাস বাদ দিয়ে বাকি অন্যান্য গাইডেন্স তোমাদের জন্য রয়েছি আমি সবসময়। আর এক্সাম এখনও আমি দিচ্ছি, এমন নয় দিচ্ছি না, চালিয়ে যাচ্ছি, চেষ্টা হচ্ছে। কখনো CBT 1 হচ্ছে, CBT 2 হচ্ছে না, কখনো CBT 1 CBT 2 হওয়ার পরে ইন্টারভিউ হচ্ছে না, এরকম ব্যাপার চলছে আর কি। তো ঠিক আছে, এইটুকুই রইলো আজকে। বাকি তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও, আর কোন ধরনের টপিক তোমরা চাইছো। ঠিক আছে, বাই বাই, টাটা, বাই।